খুব ভোরবেলায় ঘুমটা ভেঙে গেছে। আসলে ভোরবেলা ঘুম ভেঙেছে কি, রাত্রে আমার ঘুমই হয়নি কালকে, কি জানি মাঝে মধ্যে এরকম হয় না। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ, আর আমার এই ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কিছুক্ষণ ঝুল বারান্দায় দাঁড়িয়ে ভাবলাম, না বরঞ্চ আমি ছাদে যাই, যদি দেখি পাশের রুমের ভাইগুলো নেই তাহলে আমি একটু দাঁড়াবো, আর যদি ওরা থাকে গাছে জল দিয়ে আমি সোজা নিচে চলে আসবো। এসে দেখলাম না, ওদের রুমে তালা দেওয়া, ওরা কেউ ঘরে নেই। তা কাককে একটু মুড়ি জল দিয়ে দিলাম। অনেক দিন পর আজকে সকাল সকাল ছাদে আসলাম, মানে 5টা বাজে এখন। আর সকালবেলা ছাদে আসলে এই যে পাখির কিচিরমিচির আওয়াজটা কিন্তু শুনতে বেশ ভালো লাগে। গাছে জল দিয়ে দিই, গতকাল তো বৃষ্টি হয়নি, আর এখন একটু জলটা দেওয়া যাবে। বেলা হয়ে গেলে আরেকটু পরই ব্যাস খা রোদ। আর ওই গাছটার মধ্যে এখন একটাও পাতা নেই, শুধু ফুল। ওই সকালবেলায় দেখো এখনও সূর্য মামা উদয় হয়নি, এদিকটা লাল লাল হচ্ছে, আস্তে আস্তে এদিক দিয়ে উঠবে পূব দিকে। আর দেখো কী ভালো লাগছে ফুলগুলি, চারদিকে জামা কাপড় ছড়ানো, এগুলো আমাদের ভাড়াটেদের জামা কাপড়। আবার কিন্তু একটু দৌড়িয়ে নিচে চলে গেছিলাম, কেন বলো তো, এই যে এই ঝাঁটাটা আনার জন্য। ওপরে আমার যে শলার ঝাঁটা, আমি ধনতেরাসে 2টো ঝাঁটা কিনেছিলাম, শলার ঝাঁটা। ছাদে তো ছিল, একটা একটা করে কাঠি তুলতে তুলতে কাক তো কী অবস্থা করে দিয়েছে। তো অনেকগুলো শুকনো পাতা, তারপরে হচ্ছে কিছু মাটি, সমস্ত কিছু এখানটায় ছিল। এই ঝাঁটাটা দিয়ে গাছে জল দেওয়ার আগে এগুলো ঝাঁট দিচ্ছি, তাহলে কি বলো তো উঠে যাবে, নাহলে কাদা কাদা হয়ে যাবে। আর এই দিকটা ঝাঁট দিতে গিয়ে দেখি বেশ কতটা মাটি, আর মিঠুটা কি চিৎকার করছে। আর সার্ফের প্যাকেটটা পেয়েছি ফাঁকা, ভালো হয়েছে, ওর মধ্যে না আমি কিছুটা ওই মানে এই ময়লাগুলো ভরতে পারবো। বুঝেছো কত মাটি। দেখো ওই যে মুড়ি জল দিতে দিতে একজন অতীত চলে এসেছে, দেখেছো খাচ্ছে। সব গাছে জল দিয়ে দিলাম। উপর থেকে আওয়াজ পাচ্ছি, মিঠু যে চিৎকার করছে। এখন এই যে সিঁড়িগুলো ঝাঁট দেবো, দেখলাম 5:30 বাজে, তা ভাবলাম যে অনেকটা সময় হয়েছে, সিঁড়ি কটা ঝাঁট দিয়ে দিই। নতুন ব্লগ শুরু করে দিয়েছি বন্ধুরা, তোমরা সারাটা দিন আমার সাথে থাকো। আর তোমরা যারাই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা। আর কিচিরমিচির বেশ সুন্দর পাখি ডাকছে। চলো আর বসবো না। আমাদেরও আর ছেলে তো মানে সহজে ছাদে ওঠে না। আর সেদিন ওই দেখো বেডটা ওইখানে দেয়ালে রেখে দিয়েছি, ওই ভাইগুলো তো ঘরে থাকে না, ওরা আসলেই বলবো বেডটা ওদের ঘরে তুলে নিতে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের ও তো উপরে ওঠে না, বাবু ওঠে না, তা সেদিন বেডটা নামানোর জন্য ওকে বলছি কি একটু চলো ওপরে। তো ওপরে উঠতে এসে ওই মুড়ির কৌটোটা সিঁড়ির ওই কর্নারে ধাপে দেখে বলে, কী গো মুড়ি দিয়ে কী করো, তোমার কি খিদে পেয়ে যায় নাকি মুড়ির কৌটো এখানে? আমরা আরে না না, এগুলো আমার মানে কাককে তারপর পাখিগুলো থাকে ওদের দিই। আমরা জানো তো ইউটিউবে এক বোন, আমি যখনই আগে সকালবেলা ছাদে আসতাম তখন আমাকে বলেছে, দিদি তুমি যখনই ছাদে যাবে কাকদের জন্য খাবার নিয়ে যাবে, এই জন্য মুড়ির কৌটোটা রাখি। নিচে এসে ব্রাশ করে নিলাম, স্নান করব, কেননা গা হাত পা বাবা চুলকাচ্ছে। আর তোমাদের এই লেবু গাছটা সম্বন্ধে একটু অ্যাডভাইস চাইছি। লেবু গাছটা আনার পর থেকে লেবুগুলো একইভাবে রয়েছে, না একটা নতুন পাতা গজাচ্ছে, না একটা পাতা শুকিয়েও পড়ে যাচ্ছে, পুরো যেমন গাছ তেমনই রয়েছে। আমি চাল ধোয়ার জল আর স্নানটা করে নিই, পরে বেলায় আবার দরকার হয় করবো, কেন ঝাড় দিয়েছি তো গা হাত পা যেন ইয়ে করছে। এখন কটা বাজে জানো? 6:30 বাজে। দেখো কি চেঁচাচ্ছে, এত
চোখটা খুব জ্বালাপোড়া করছিল, ঘুমটা হয়নি তো। রাত 1:30টার থেকে মানে শুয়েছি আমরা তখন, হ্যাঁ 1টা বেজে যায় আমাদের শুতে শুতে। তারপর একটু মোবাইল নাড়াচাড়া করে 1:30টার সময় শুয়েছি, 2:30টা বাজতেই ব্যাস ওই যে ঘুমটা ভাঙলো, কিছুতেই আর ঘুম আসলো না। তা স্নান যখন হয়ে গেছে সকাল সকাল, ঠাকুর ঘরের কাজটাও করে ফেলি। একবার ভাবি কি স্নান করেছি, তাহলে মনে একটু সবে তো 6টা 6:30টার মতো বাজতে যায়, তাহলে একটু শুয়ে পড়ি। না 6টা 6:30 না, 6:45 হবে। আমরা 8টা 8:30টায় দোকান খুলবো, একটু শুয়ে পড়ি। আর শোয়া আলাম না, আর এখন শুলে মানে বাসি বিছানায় একবার গা দিলেই আলিশি লেগে যাবে। বরঞ্চ আমি ঠাকুর ঘরের এই কাজগুলো করি। হাঁড়ি ঠাড়িগুলো সব এই দিকে ছিল, সব ঠিকঠাক করে সরিয়ে দিই। মিঠু, এত চিৎকার কিসের রে তোর? হ্যাঁ কখন উঠলাম? আমি তো দেখতেই পাইনি। একটা নতুন পাত্রে নিয়ে, এই যে একটা পাত্রে নিয়ে এসেছি। বাবা পেপার টেপার সব আটকে দিয়েছে, দেখো কাচের মধ্যে পেপার লাগিয়ে দিয়েছে, ঘরে আলো আসে বলে। এটা 3তলার রাস্তার দিকে একটা বেডরুম। ও তা ওর না ওই রান্নাঘরের সিঙ্কের নিচ দিয়ে জল পড়ছে, সিঙ্কের ওই দিক দিয়ে অ্যাঙ্গুলার নাকি হয়ে গেছে, তা সেই সব কাজটা আমাদেরও পারে। তাই সকাল সকাল ওকে ডেকে আলাম একটু গিয়ে তুমি লাগিয়ে দাও। তা কালকে রাত্রেবেলা বোনটাকে বলেছি, ওর মর্নিং ডিউটি ছিল, বলে দিদি আমি চাবি দিয়ে যাব। এই ঘরগুলো আমার রং করলে কিন্তু খুব সুন্দর হবে। আর একের পর এক সমস্যা, এই খাটগুলো বেশ বড় বড়। দেখো মিঠু কি চিৎকার করছে, ঘেমে তো জল হয়ে গেছে। দেখো আমার এই ওয়াশরুমের টাইলসগুলো খুব সুন্দর লাগিয়েছিলাম, গোলাপ ফুল। এই দরজাটা তো এই দিক দিয়ে, এই ওই পাশে আবার ভাড়াতে আছে, এইদিকে দরজাটা আমাদেরও ঠিক করছে যে কলের এইটা। এইদিকে দরজাটা মানে ইচ্ছে করলে ডবল, মানে এখানে একটা ডাইনিং রুমও আছে। আর তোমাদের তো বলেছি ফ্লোরের মধ্যে টাইলস পাতা। আর মিঠুটা যে কি চিৎকার করছে বুঝতেই পারছি না, এত কেন চিৎকার করছে। আগে যে ভাড়া ছিল সেই মেয়েটা এগুলো এঁকেছে। এখন নিজের ঘর বলে কিছু নেই, ভাড়া দিলে তাদেরই, তাই না? এখান থেকে রাস্তাটা দেখো। আমি নিচে গেলাম, ডাক দিও, তোমার ফোন রয়েছে, আমার ফোন বাজলে। একবার চা খাওয়া হয়ে গেছে, এখন আমাদের ওই ঘরে ভাড়াটেদের ঘরে কাজ করে এসেছে। এই যে সকালে চা খেয়েছি যে দুজন, আসলে খুব সকালে উঠেছি তো এখন বলে কি আর একটু চা করো। সেই সকালে খেয়েছি, এখন ও আসলে ফোন পেয়ে উঠেছে। আর বলো না কী কারণে ফোন পেয়েছে, সেটা তো তোমাদের বলছি, দাঁড়াও। আসলে অটো স্ট্যান্ডে আজকে সব গাড়ি বন্ধ থাকবে, বন্ধ রয়েছে আপাতত। গতকাল আমাদেরও 11:30টায় চলে এসছে। তারপরে ডিজে বেজেছে অনেক রাত পর্যন্ত, মনে হয় ভাসান তো 12টার পর ছিল। ও 11:30টায় চলে এসছে, ও জানে সকালে হলে দোকান খুলতে হবে। আর বাদবাকি যে ড্রাইভার ওরা ছিল, তারপর নাকি পুলিশের সঙ্গে কি বচসা হয়েছে, তারপরে হাতাহাতি হয়েছে, যাই হোক সেই কারণে এখন সব ড্রাইভার আজকে আর কোনো গাড়ি বেরোবে না। আমাদের গাড়ি বসা রয়েছে, সব গাড়ি বসা যে আজকে এই রোডে অটোই চলবে না। সব অটোওয়ালা মিলে মানে রীতিমতো একদম বন্ধের মতো রেখে দিয়েছে, সব নাকি ওখানে। তা এই আপাতত ওকে ফোন করে এক দাদা বললো, এইটুকুই শুনতে পেয়েছি। তা চলো আর একটু চা করি। ওরও ঘুম ভেঙে গেছে ওই ফোন পেয়ে। আর ও যদি আজকে অত সকালে না উঠতো, আমি একাই চা করে খেতাম। কেন বলো তো, স্নান টান তো করে নিয়েছিলাম। এবার এই যে গতকাল শাশুড়ি মা তো চালটা এনেছে, তা একটা কেটে ডালে দিয়েছিলাম। এখন এই যে পাটগুলো ছাড়িয়ে নিলাম, আর ডালের চালটাটাও কেটে সাইডে রেখে দিলাম, আর বাসনগুলোও মেজে নিলাম। এবার ভাবছি ওই দিকে তো দক্ষিণ দিকে রুমগুলো তো আমার একটা বড় রুম পরিষ্কার করেছি, আর সময়ও হাতে আছে, ব্যাস বাসন মেজে ঝটপট করে আবার এইদিকে চলে আসলাম। আর বলো না, এই যে রং মিস্ত্রিরা কিছু একটু বাকি আছে, সেই যে পুরনো প্যান্ট, মই, রঙের ডাব্বা, ব্রাশ সব কিছু এই ঘরটার মধ্যে রেখে গেছে। ঘরটা গুছাবো করে আর আমি এক সাইডে রেখে দিয়েছি। এইবার আজকে ভাবলাম না, আর এরকম করে ফেলে রাখলাম না। ওনার যত যা কিছু ছিল পোটলা পাটলি রং মিস্ত্রিদের এক সাইডে রেখে দিয়েছি। কবে সেই বৈশাখ মাসে
আমার ভাইয়ের ছেলে বিয়ে হলো, লোকনাথ পুজো গেল, তারপর থেকে রং শুরু করেছিল, এখনও একটু ফিনিশিং দিতে আসতে পারলো না। ওই পারের বক্স জানালা তো সেদিন করেছি, তবে ওই পারের থেকে এই দিকের বক্স জানলাটা একটু ছোট, তা গতকাল করেছিলাম পরিষ্কার, আজকে এই জানালাটা করে দিলাম। আর মিঠু দুটো বক্স জানলায় বসে পিঁপড়ের বাসা বানিয়ে দিয়েছে। এদিকে আমি এদিকে কাজ করতে করতে, তোমরা দেখেছিলে আমি চা বসিয়েছিলাম, কিন্তু সেই চাটা আর খাওয়া হয়নি। ওর দোকানে কি একজন এসছে, সেই চাটা রেখেও চলে গেছিলো, তা এখন এসে দাঁড়িয়েছে। তা আমি বললাম শোনো, এক কাজ করি, চা দিয়ে বরঞ্চ রুটি খাও। বলে হ্যাঁ, অনেক দিন ধরে চা দিয়ে রুটি খাই না, তুমি বরঞ্চ চা দিয়ে রুটি করা। আর আমাকে বলছে টুমটাম যা আছে ফেলে দাও। আমরা হ্যাঁ, সবই তো দরকার, তো কোনটা ফেলবো? বলে না, যেগুলো লাগবে না সব ফেলে দাও। তাই যে রুটি চা দিয়ে ওকে আবার চলে এসেছি এই দিকে ভাতের জলটা বসিয়ে। এসেছি ভাতের জল বসিয়ে এসেছি, মনে রাখতে হবে, মানে জল ফুটে। এই ঘরটার মধ্যে তো শ্যাম্পুর জল ঢেলে ধোয়ানো যাবে না, কেননা এখানে কিছু কাঁথা কাপড় রয়েছে, ওখানে রঙের কৌটো রয়েছে, শ্যাম্পুর জল ঢালে গড়িয়ে চলে যাবে। এটাকে স্টিক দিয়ে মুছে নেব। গতকালে মাদুর, তারপরে এইটা ধুয়েছিলাম না, এই ঘরে রেখে দিয়েছি, চেয়ারটাও এই দিয়ে থাক ধুয়ে রেখেছি। এই ঘরটা তো পরিষ্কারই আছে। যা ভেবেছি, ভাতের জল ফুটে গেছে। জলটা ফুটে গেছিলো, চালটা দিয়ে আবার এপারে চলে আসলাম। এদিক থেকে এই পার ওপার করতে অসুবিধা হচ্ছে না, শুধু খেয়াল রাখছি, নাহলে হয়তো এক মনে কাজ করে যাব। এটা হচ্ছে বারান্দাটার এই দিকটা, তা এটাও আবার একটু ঘষলাম। আজকে এই পাশটা আমি পরিষ্কার করব। আর আজকে সকালে উঠে আমার অনেক লাভ হয়েছে, অনেক কাজ করতে পেরেছি। এবার এই যে জল ন্যাকড়া দিয়ে মুছে নেব। এখানে তো এই যে তোমাদের বললাম শ্যাম্পুর জল ঢেলে পরিষ্কার করা যাবে না। আর দেখো মানে ফ্লোরটা মুছে নিচ্ছি, বেশ চকচকে হচ্ছে। দিদি বলেছিল যে কেরোসিন তেল দিয়ে ফ্লোর মুছবি, পরিষ্কার হবে। আমি আর কেরোসিন দিয়ে মুছলাম না। দেখো এই রুমটাও পরিষ্কার হয়ে গেছে। এই রুমটা লাগবে না, কিন্তু মানুষজন আসলে ওই রুমে আসলে এই রুমে একটু উকি মেরে দেখলে বলবে দেখো বউটা কী করে রেখেছে, কিন্তু মিস্ত্রিরা যে কাজ করেছে সেটা তো আর বুঝবে না। এটাও পরিষ্কার হয়ে গেল, ওইগুলো সাইডে রয়েছে। সে গজগজ করছে, ও মা তোমাকে এত কিছু কে করতে বলেছে? আমি বললাম কে করতে বলবে, আমি এই করছি, আবার কে বলবে? বলে রেখে দাও না। তো বাবা সে তো করতেই হবে। তোমাদের এই যে এই দিকটা যে করা হয়েছে, তোমাদের মনেই থাকে না যে দেখাবো। বেশ কদিন ধরেই এটা করা হয়েছে, এই ঢাকনাগুলো তো ছিল না। তারপরে আমি ওকে বললাম কি আমার এই পাশে রয়েছে, এটা সেটা রাখলে একই তো হলো। সে আমি বললাম দেখা যায় কেমন লাগে, এই একটু ঢাকনাগুলো লাগিয়ে দিতে বলো। তারপর পর্দার স্ট্যান্ড যেদিন লাগাতে এসছে যে বাবুটা, মানে ছেলেটা, ওকে দিয়ে লাগিয়েছি। প্রিন্টটা দেখো দেয়ালের, ওই ঘরের দেয়ালের কালারগুলোর সঙ্গে মিলে গেছে। এরকম বেশ পাল্লা মতো করে দিয়েছে, ভেতরে যা রাখা রাখতে পারবে। ওই পাশে আছে যখন আমার এইদিকে, এই দিকটাও করে দিলাম। ওনার নিচে দেখো কিছু পড়েও থাকে না। এবার স্ল্যাবটা পরিষ্কার করবো। ও তোমাদের বলাই হয়নি, আমার বাবু সোনা কিন্তু টিফিন গিয়ে করে এসেছে দোকানে। আমি বলেছিলাম বাবু কিছু দেবো করে, তা বলছে না মা তুমি আর বাবা রুটি করে খাও। আর আমি একটা রুটি খেয়েছিলাম আজকে চায়ের সাথে, তার জন্যই তো দেখো না কাজ করছি, হাঁপিয়ে যাচ্ছি না। আর এই দেখো আমার রান্নাঘরটাও একদম পরিষ্কার হয়ে গেছে। একটা চিন্তায় ছিলাম যে ঘরগুলি এই অবস্থা, তা না আজকে পরিষ্কার পুরো কমপ্লিট হয়ে গেল। খুব সকালে উঠেছি বলে বেশ অনেক কাজ করতে পারছি। এখন বাজে 11:30, এখনও শাশুড়ি মা বাজার নিয়ে আসেনি। ডাল সেদ্ধটা বের করে রেখেছি, ভাতটাও হয়ে গেছে। চলো একবার ঘরগুলো একটু ঘুরিয়ে দেখাই তোমাদের।
ঘরটা তো সেদিন পরিষ্কার করে নিয়েছি, এগুলো ধোয়া আছে, দুটো রেখে দিয়েছি, চেয়ার দুটো এখানে, ব্যাস এই ঘর পরিষ্কার। এবার কিচেনটা ক্লিন হয়ে গেছে। দেখো ওই বালতিটার মধ্যে ঠাকুরের একটা কাপড় চোপড় রয়েছে, ওটা সরিয়ে নেবো। দেখেছো কিচেন ক্লিন। এই দিকটা পুরো মুছে ছুছে মিঠুকে আপাতত এইখানে দিয়েছি, কেননা ও খেয়ে কিছু ছিটালে এই টাইলসের মধ্যে লাগবে, তাহলে ঘষে তুলতে পারবো। আপাতত এখানে দিয়েছি, পরে মিঠুকে আবার ঠিকঠাক জায়গায় নেবো, কারণ ঘরঠরগুলো মুছেছি বলে যে মোছা দেখো পাড়া দিয়েছি, তাই চেক করছে। এইবার এই যে এই রুমটাও তো তোমাদের দেখিয়েছি, পরিষ্কার করলাম যে একদম ঝাঁকাশ। আর এই রুমের সঙ্গে আমার এই তো দরজা এইখানে আমার একটা ওয়াশরুম আছে, ওই একটা ওয়াশরুম, মানে এই রুমের সাথে একটা অ্যাটাচ, ব্যাস এই হয়ে গেল। সব জায়গা একেবারে পরিষ্কার ক্লিন ঝকঝকে। গিয়ে আমি একটু পাখা নিচে বসে তারপরে আমি রান্না করে যাবো। ভাত ঠাত তো হয়ে গেছে। গতকাল এক দিদিভাই বলেছে, রীতা সামনে একটা বড় কাজ, তুমি এত পরিমাণে খাটনি করছো, হয়ে যায় গো জানো দিদিভাই, ঘরের কাজ তো হয়ে যায়। এই দেখি বিয়ের কদিন আগে তখন একজন আমার বাপের বাড়িতে থাকে জানাশোনা, ওই বৌদিটাকে বলবো। ডাল সেদ্ধটাকে এরকম করে ডলে নিতে হচ্ছে। ডাল সেদ্ধটা তো ফ্রিজে ছিল, আর চালটা আজকে কেটে রেখেছি, কেমন কালো হয়ে রয়েছে। দেখো কালো হয়ে রয়েছে, হলুদ মেখে রাখো, নাহলে না ডালটা পুরো কালো হয়ে যাবে। একটু হলুদ মাখলে ডালটা কালো হবে না। ডালটা ওই মানে সে চালটার মধ্যে হলুদ মেখে দিয়েছে বলে ডালটা কালো হয়নি, চালটা নাহলে কষ্ট ছিল। ডালটা ফোড়ন দেবো। আর এই যে ইলিশ মাছ এনেছে, ছোটো ইলিশ, দেখি ছেলে। এইদিকে এই দেখো না, কিছুটা মাছ রেখে দিলাম, কালকে আবার শনিবার, রাতেও খাওয়া হয় না মাছ, একটা রেখে দিই। মাথা লেজা শুধু একবাদা করে লাভ নেই। আর এটা সর্ষে বাটা দিয়ে দই দিয়ে করবো। সর্ষে, কাঁচা লঙ্কা পেস্ট, দই, জিরের গুঁড়ো, নুন, হলুদ, টক দই, এটা দিয়ে একদম ইলিশ মাছটা আজকে কড়াইতে করব। এক বোন আমাকে বলেছে, দিদি ভাই তুমি যখনই করো মাইক্রোওভেনে একদিন কড়াইতে করে দেখিও। আমি ছেলের জন্মদিনেও করেছিলাম, সেটা ভেজে নিয়েছিলাম। আর এইরকমভাবে দিয়ে একটা মানে চাপা ঢাকনা দিয়ে দেবে। এই যে বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। একদম মজবুত যে ঢাকনা, মানে একটু হাওয়া না বেরোয় সেই ঢাকনা দিয়ে দেবো। হচ্ছে সর্ষের তেল, সাদা তেল ছিল, সর্ষের তেল ইলিশ মাছ করতে যাবো, দেখি সর্ষের তেল নেই। আবার নিচে শাশুড়ির কাছ থেকে এক বোতল তেল নিয়ে আসলাম। এইরকম এইবার একটু যে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে ফেলবো মাছটা। বলেছে, দিদিভাই আমার তো মাইক্রোওভেন নেই, তুমি কড়াইতে একটু করে দেখাবে তো। তা মাইক্রোওভেনে দিলাম আর একটু তাড়াতাড়ি হয়ে যেত। তা ঠিক আছে, কড়াইতে দিয়ে একটু করলাম। এইভাবে আমরা করি কড়াইতে দিয়ে। আর কালারটা কিন্তু দারুণ হয়েছে। যত ঠান্ডা হচ্ছে তার তেলটা তত দেখো সাইড দিয়ে বেরোচ্ছে। চালটা দিয়ে ডাল। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানো আমার ছেলের অগ্রহায়ণ মাস, মানে ডিসেম্বরের 13 তারিখে, 11 তারিখে বিয়ে, 13 তারিখে রিসেপশন। আর যে রিসেপশনে রান্না করবে এই ভদ্রলোক, উনি এর আগে ওনার সঙ্গে কথা হয়েছে। তা আজকে যেহেতু আশ্বিন মাস পড়ে গেছে, ভাদ্র মাস ছেলের জন্ম মাস, তখন কোনো কথাবার্তা বলেনি। আজকে কি মেনু হবে সমস্ত কিছু ঠিকঠাক করা হচ্ছে, আর ওনাকে কিছু অ্যাডভান্সও দিয়ে দেওয়া হলো। ছেলের বিয়ের উপলক্ষে আমি 3 দিন ছুটি পাবো, কেননা এই রান্নার লোককে আমাদেরও 3 দিনের জন্য আর কি মানে ঠিক করে নিল। ছেলের বিয়ের এই যে মেনু ঠিক হচ্ছে আর ফর্দটা দিচ্ছে, যেহেতু আশ্বিন মাস পড়ে গেছে, তারপর তো পুজো, সে দাদা অনেক দূর থেকে এসছে। বিয়ে বাড়ির ফর্দ দেখতে দেখতে 4টে বেজে গেল, আমরা কখন খাবো, আরে কখন যে খাবো সব হিসাব করতে করতেই আমাদেরও এসছে। এখনও আবার ফর্দগুলো মিলিয়ে নিচ্ছে, নাহলে উনি অনেক দূরে থাকে তো। এই যে আজকে যাবে, আবার সে আসবে বিয়ের দিন, না বিয়ের আগের দিন আসবে। আর রান্না 3 দিনের জন্য বলে দিচ্ছি, মানে বিয়ের দিন, বৌভাত, বিয়ের পর দিন, বৌভাতের 3 দিনের জন্য বলে দিচ্ছি। আর বিয়ের দিন এদিক সেদিক সব লোকজন আসবে টাসবে।
কি মেঘ করেছে আবার, একটা লিখে নিয়ে যাও। পরে সেটা খুশি হয় যদি ভালো রান্না একেবারে কিন্তু 3 দিন, আবার পরে বলো না যে ঠিক আছে গন্ডগোল করো খালি। আমরা গিয়ে খেয়ে নিই। আজকে যা গরম পড়েছে আর বলো না, ঠান্ডা জল লেবু কেটে নিয়েছি 2খানা, আর ভাত খেয়েছি 5টা বেজে গেছে। দেখলেই তো দুপুরবেলা সে ওই টাইম ছাড়া আমাদের বাড়িতে তো কেউ থাকে না, তাও মানে কথা বলার মাঝে বাবা গিয়ে আবার শুয়ে পড়েছে, কেননা বাজারে যেতে হবে। তা সমস্ত ফদ্দ ঠদ্দ তো দিয়ে গেল, আর মানে ওনাকে কিছু অ্যাডভান্সও দিয়ে দেওয়া হলো, কারণ ওই মাসে তো অনেক রান্নারই থাকে, মানে অনেক জায়গায় অর্ডার থাকে, এই জন্য অ্যাডভান্সটা কিছু দেওয়া হয়েছে। এবার ইসে কী বলে, আমি 2 দিন ধরে যে ঘর পরিষ্কার করছি একটু করে, আমি বলছি তোমাদের বাড়িতে একটা ছোট্ট করে অনুষ্ঠান, তা তোমরা একজন তো বললো রীতা ছেলের দিদি ছেলের কি আশীর্বাদ, না না আমাদের বিয়ের দিনে আশীর্বাদ হবে, কোনো খাওয়া দাওয়ার কোনো অনুষ্ঠান নেই সেদিন, বুঝলে তো, ছোট্ট ঘরোয়াভাবে কোনো খাওয়া দাওয়া রান্নাবান্নার কোনো কিছু নেই। এইটুকুই তোমাদের ইঙ্গিত দিয়ে দিলাম, তোমাদেরও একটু সারপ্রাইজ দিতে আমার ভালো লাগে, তাই না? রোজই তোমার সংসারে কাজকর্ম সব কিছু দেখাই তোমাদের, তার মধ্যে মাঝে মধ্যে একটু সারপ্রাইজ, আবার তোমাদের না বলতে পারলো না, একদম হাঁসফাঁস শুরু হয়ে যায়। চলো আমি আগে শরবতটা খাই, আমি তো শরবত খেতে জানোই তো কি গরম। আর এখন দেখো আমি একা ঘরে, এখন একটা এসি ছেড়ে বসে থাকবো, এ আসে ডাকে ওই আসে ডাকে, ভাড়াটেরা ডাকে, দরজা বন্ধ করে বসে থাকলে হবে না, এই জন্য ওই পাখা ছেড়ে সব দিক খোলা রেখে শরবতটা খেয়ে মোবাইল নিয়ে বসবো। এই তো গোলার মধ্যে একটু বেরোনোর দরকার ছিল জানো, তা ভাবলাম না, আজকে সেই যে নাক ছাবিটা বানাতে দিয়ে এসছি, বললো দিদি আজ 2 দিন পর, আর আমার যাওয়া হয় না, ভাবছি কালকে শনিবার মন্দির থেকে একেবারে ডাইরেক্ট চলে যাবো। আমি শরবত খেতে খেতে গল্প করছি। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শুভরাত্রি, টাটা। এখন